কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা 13 আসনের বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী জনাব মোবারক হোসাইন ভাই, জনাব মোবারক হোসাইন ভাইকে আজকে বার্ষিক সাথী সমাবেশে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার প্রাণপ্রিয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী এই সাথী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, নামাজ জামাত নেতৃবৃন্দ এবং আমার একান্ত প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমি ব্যক্তিগতভাবে শিবিরের কোনো প্রোগ্রামে বক্তৃতা দিতে স্বাভাবিক বক্তৃতা দিতে পারি। আমি যখনই দাঁড়াই তখন আমার আবেগটা আমাকে এতভাবে চেপে ধরে যে আসলে আমার সমস্ত কথা পড়িয়ে যায়। 48 সালের ইতিহাস বাংলাদেশে 1977 সাল থেকে 2025 পর্যন্ত এই জমিনে আল্লাহ দিনকে কায়েম করার জন্য যদি এই সংগঠনটা না থাকতো তাহলে বর্তমানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এটা একটা অবায়নীয় পরিণত হয়ে গেছে। হিংস্র জানোয়ারদের আচরণের মতো যে আচরণ, এই আচরণ এইসব জায়গায় আমরা দেখতে পেতাম। সুতরাং আমি মনে করি আল্লাহর অশেষ মেহরবান, শিবির বাংলার জমিনে আল্লাহর এক বিশেষ রহমত। আলহামদুলিল্লাহ। আমার একটু আল্লাহ আছে, এই জন্য আমি বক্তৃতা জীবন আর বক্তৃতা দেওয়া একটু রেস্ট্রিকশন আছে। অনেক বড় প্রোগ্রাম ছিল আমাদের, এই প্রোগ্রামটা ক্যান্সেল করেছি যেহেতু নির্বাচন শিডিউল ঘোষণা করা হয়েছে। আমি নর্মালি কোরআনের একটি আয়াত দিয়ে বক্তৃতা শুরু করি, তা মনে মনে সেট করছি তোমাদের এখানে এসে কি বলবো, কিন্তু বসার পরে মহানগরীর উত্তরে থেকে বার্ষিক প্রতিবেদনের এখানে যে আয়াতটা আমি দেখলাম সূরা ফজরের 27 থেকে 30 নম্বর আয়াত, যে আয়াতের ব্যাখ্যা আজকে আমার ইমাম যেখানে নামাজ পড়ছি খতিব বলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, বুঝতে আছে না? ইরজি' ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি শিবিরের ভাইদের অনুরোধ করবো, আমরা পলিটিক্স করি, যাই করি, বসে